আপনাকে স্বাগত জানাই আপনার পছন্দের ইউটিউব চ্যানেল ইনকাম চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে এভরিথিং। ফরেক্স ট্রেডিং আপনারা কেন করা উচিত, ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে কোন সময়গুলোতে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্টের জন্য টাইম বের করতে পারেন, ফরেক্স ট্রেডিং এর প্রতিটি টেকনিক্যাল বিষয় A to Z গাইড থাকবে আজকের এই ভিডিওতে। তো আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। ফরেক্স মার্কেট হলো একটি আন্তর্জাতিক বাজার যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কারেন্সি কেনা বেচা করা হয়। ফরেক্স শব্দটি ফরেন এক্সচেঞ্জ শব্দ থেকে এসেছে। ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় এবং হাই লিকুইড মার্কেট, যেখানে প্রতিদিন $1 ট্রিলিয়ন লেনদেন হচ্ছে। সোম থেকে শুক্র ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টায় খোলা থাকে। ফরেক্স মার্কেট সিডনি সেশনের মাধ্যমে স্টার্ট হয়, এরপর টোকিও, লন্ডন এবং শেষে নিউ ইয়র্ক সেশনে এসে দিন এন্ড হয়। ফরেক্স মার্কেট কাদের জন্য আদর্শ? আপনি যদি একজন এমন ব্যক্তি হয়ে থাকেন যার মার্কেটে ট্রেডিং করার ইচ্ছে তো আছে, কিন্তু প্রথাগত মার্কেটগুলোতে যে সময় ট্রেডিং হয় সেই সময় আপনার ফাঁকা সময় থাকে না, কারণ তখন আপনি আপনার বিজনেসের কাজে অথবা আপনি চাকরির জন্য সেই টাইমটা মার্কেটকে দিতে পারবেন না। তবে আপনার জন্য কিন্তু ফরেক্স মার্কেট সবচেয়ে উপযুক্ত মার্কেট হতে পারে। ফরেক্স মার্কেটের সিডনি সেশন শুরু হয় বাংলাদেশ ও ভারতের সময় অনুসারে প্রায় ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দিনের প্রথম অর্ধ যদি আপনি ফ্রি থাকতে পারেন বা আপনি টাইম বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি সিডনি সেশনে ফরেক্স মার্কেট ট্রেডিং স্টার্ট করতে পারেন। সিডনি সেশন ছাড়াও রয়েছে টোকিও সেশন, যেখানে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফরেক্স ট্রেডিং আপনি করতে পারবেন ইন্ডিয়ান এবং বাংলাদেশের টাইম অনুযায়ী। দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত লন্ডন সেশন অ্যাক্টিভ থাকে এবং নিউ ইয়র্ক সেশন চলে সন্ধ্যে 6টা থেকে রাত 3টে পর্যন্ত। যারা সারাদিন নিজেদের প্রফেশনাল লাইফ নিয়ে প্রচুর ব্যস্ত রয়েছেন, দিনের বেলা কোনোভাবেই টাইম ম্যানেজ করতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই দুটো সেশন অর্থাৎ লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন ট্রেডিং করার জন্য আদর্শ সময় হয়ে উঠতে পারে। এবার বুঝে নেওয়া যাক কেন আপনি ফরেক্স ট্রেডিং করবেন। ফরেক্স ট্রেডিং বেশ কয়েকটা কারণের জন্য অনেক জনপ্রিয়। প্রথমত, এই মার্কেটের বৈচিত্র্যতা। আপনি আপনার বিনিয়োগকে বৈচিত্র্যময় করতে পারেন ফরেক্স মার্কেটে ট্রেডিং এর মাধ্যমে। মুদ্রার মূল্য পরিবর্তনের মাধ্যমে আপনি প্রফিট আর্ন করতে পারেন। ফরেক্স মার্কেটে ট্রেড করা মানে বিশ্বব্যাপী অর্থনীতির সাথে সংযুক্ত থাকার সুযোগ। এছাড়া রয়েছে একটি বড় এক্স ফ্যাক্টর, লিকুইডিটি। ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে লিকুইড মার্কেট, অর্থাৎ আপনি সহজেই বড় লেনদেন এখানে যে কোনো সময় করতে পারবেন। আপনার সাথে এমনটা প্রায় কখনোই ঘটবে না যে আপনি কোনো একটি জনপ্রিয় ট্রেডিং পেয়ার কিনেছেন, কিন্তু সেই পেয়ারটিতে যখন আপনি প্রফিট বুক করার জন্য সেল করতে যাচ্ছেন, তখন অপরদিকে কোনো বায়ার নেই, কোনো খদ্দের নেই। মোটামুটি ঝামেলার জন্য কিন্তু আপনাকে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। এবার আসা যাক কারেন্সি পেয়ার কি এবং কারেন্সি পেয়ার কিভাবে কাজ করে। ফরেক্স মার্কেটে মুদ্রা জোড়ায় ট্রেড করা হয়, অর্থাৎ পেয়ারে ট্রেড করা হয়। উদাহরণস্বরূপ ইউরো ইউএসডি পেয়ারটি ইউরো এবং মার্কিন ডলারের মুদ্রার জোড়া। প্রথম মুদ্রা ইউরো হলো বেস কারেন্সি এবং দ্বিতীয় মুদ্রা ইউএসডি হলো কোড কারেন্সি। ধরুন ইউরো/ইউএসডির মূল্য 1.10 হয়, এর মানে হলো 1 ইউরো কিনতে আপনাকে $1.10 খরচ করতে হবে, অর্থাৎ এখানে ইউরো কারেন্সিটির মান দাঁড়াচ্ছে 1.10 ইউএসডি, অর্থাৎ আপনি ইউএসডির বিনিময়ে এখানে ইউরো কিনছেন। ফরেক্স মার্কেটে কিছু জনপ্রিয় কারেন্সি ট্রেডার রয়েছে যেখানে সারা বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি ট্রেড হয়। যেমন ধরুন ইউরো ইউএসডি পেয়ার, জিবিপি ইউএসডি পেয়ার, ইউএসডি জেপিওয়াই পেয়ার। এই মাত্র যে 3টে কারেন্সি পেয়ারের উল্লেখ আমি করলাম, সেই 3টে কারেন্সি পেয়ারের মধ্যে একটা কমন জিনিস দেখুন, 3টে কারেন্সি পেয়ারের মধ্যেই কিন্তু ইউএসডি কোথাও না কোথাও রয়েছে। কিন্তু এমন কিছু কারেন্সি পেয়ারও থাকে যেখানে ইউএসডি থাকে না, আর এই ধরনের কারেন্সি পেয়ারগুলোকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার, যেখানে ইউএসডি অন্তর্ভুক্ত নেই, যেমন ইউরো জিবিপি, ইউরো জেপিওয়াই ইত্যাদি। আমরা ভারত এবং বাংলাদেশের মতন একটি দেশের সুনাগরিক হওয়ার কারণে আমাদের মনে এখন প্রশ্ন আসে যে ফরেক্স মার্কেটে কি সবসময় বিদেশি মুদ্রাগুলো আমরা বিনিময় করব? এখানে কি আমাদের দেশের মুদ্রাগুলো ট্রেড হয় না? দেখুন, কিছুক্ষণ আগেই আলোচনা করা এই দুটো পেয়ার ছাড়া আরও এক ধরনের পেয়ার রয়েছে যেগুলোকে এক্সোটিক পেয়ার বলা হয়। এক্সোটিক পেয়ারসগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সি দিয়েও এখানে একটি পেয়ার তৈরি হচ্ছে, যেমন USD/INR, USD/BD টাকা ইত্যাদি। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা মার্কেটের লিকুইডিটি সম্বন্ধে বুঝলেন, ফরেক্স মার্কেটে কেন কাজ করা উচিত, ফরেক্স মার্কেটে কোন টাইমে কাজ হয় ইত্যাদি ইত্যাদি ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝলেন। এবার যদি আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে চান বা ইনভেস্ট করতে চান, তাহলে ট্রেডিংয়ের জন্য আপনাকে একটি ব্রোকার নির্বাচন করতে হবে। আর ব্রোকার চুজ করার সময় সেই ব্রোকারের বিশ্বস্ততা, ট্রেডিং প্ল্যাটফর্মের ইউজার ইন্টারফেস কীরকম, সেটাতে আপনি ইজিলি কাজ করতে পারছেন কিনা, এই প্ল্যাটফর্মটি আপনাকে 24/7 কাস্টমার সাপোর্ট দিচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে। বাংলাদেশ এবং ভারতে বেশ কিছু জনপ্রিয় ফরেক্স ব্রোকার প্ল্যাটফর্ম রয়েছে। আপনার যদি ফরেক্স ট্রেডিংয়ের রুচি থাকে, সেই সাথে আপনি যদি একটি বেস্ট ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মের খোঁজে রয়েছেন, তো অবশ্যই আপনি
আজকের ভিডিওর নিচে একটি কমেন্টস ছাড়তে পারেন, যেখানে আপনি লিখতে পারেন বেস্ট ফরেক্স ব্রোকার। তো বেস্ট ফরেক্স ব্রোকার এই কোডটি নিয়ে যদি আমরা অন্তত 100 কমেন্ট আজকের ভিডিওর নিচে দেখতে পাই, তাহলে খুব শীঘ্রই আমি অন্তত 2টো ফরেক্স ট্রেডিং এর বেস্ট প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও তৈরি করব এবং সেখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি ট্রেডিং করবেন, সমস্ত বিষয়গুলো অতি সহজে আপনার ইনকাম চ্যানেলের মাধ্যমে আপনি বাংলায় শিখে নিতে পারবেন। তো আর দেরি কিসের, আপনার যদি এই ব্যাপারে জানার থাকে এক্ষুনি নিচে কমেন্টস করুন। ভিউয়ার্স বন্ধুরা, মাত্র এই কয়েকটি মুষ্টিমেয় বিষয় জানলেই কি আমরা ট্রেডিংয়ে পারদর্শী হয়ে উঠবো? আমরা ফরেক্স ট্রেডিং এর জগতে নিজের কেরিয়ার তৈরি করতে পারবো? আমার উত্তর না, এটুকু যথেষ্ট নয়। যে কোনো মার্কেটে কাজ করতে গেলে সেই মার্কেট সম্বন্ধে গভীর শিক্ষা থাকা খুব জরুরি। ফরেক্স মার্কেটে কাজ করতে গেলেও আপনাকে সবার প্রথমে চার্ট অ্যানালিসিস করা, প্রাইস অ্যাকশন, মার্কেটের ট্রেন্ড, এই বিষয়গুলোকে জানতে হবে। সেই সাথে বিশ্বের অর্থনীতি কোন জায়গায় রয়েছে, বর্তমান সময়ে জিও পলিটিক্স কি চলছে, অর্থাৎ যে কারেন্সি পেয়ারগুলোতে আপনি ট্রেড করবেন সেই কারেন্সিগুলো যেই দেশগুলোকে রিপ্রেজেন্ট করছে সেই দেশগুলোর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান ইকোনমিক্যাল পরিস্থিতি কি রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যানালিসিস করে বুঝতে হবে। আর তাহলেই আপনি একজন প্রফিটেবল ফরেক্স ট্রেডার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। এখানে একটি ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট একটা গল্প বলি। মনে করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন স্টুডেন্ট, একজনের নাম কাবিলা, আরেকজনের নাম শুভ। দুই বন্ধু কমার্সের উপর গ্র্যাজুয়েশন করছে। তো দুজনেই এখানে ফরেক্স ট্রেডিং স্টার্ট করলো। প্রথমজন, যার নাম কাবিলা, সে কমার্সের একজন স্টুডেন্ট হওয়ার সাথে সাথে সারা বিশ্বের রাজনীতি নিয়ে, সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে সবসময় সে আপডেটেড থাকে। অপরদিকে দ্বিতীয় বন্ধু শুভ, সে একজন কমার্সের ছাত্র হলেও তার কিন্তু এই বিষয়গুলোতে খুব একটা রুচি নেই। সে সারা বিশ্ব জুড়ে কি হচ্ছে এই বিষয়গুলো জানার থেকেও বেশি ইন্টারেস্টেড থাকে ফেসবুকে বিভিন্ন শর্ট দেখে, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে স্ক্রোলিং করে করে। তো দেখা গেল দুজনে একই দিনে একই সময় ট্রেড নিয়েছে। দুজন বন্ধু এখানে দুটো কারেন্সি পেয়ারকে সিলেক্ট করেছে। প্রথম বন্ধু কাবিলা, যে কিনা ইউরো ইউএসডি পেয়ারটিকে চুজ করেছে, এবং দ্বিতীয় বন্ধু শুভ, যে ইউএসডি এবং বাংলাদেশি টাকার পেয়ারটিকে সিলেক্ট করেছে। এখানে শুভর কিন্তু খুব একটা বেশি ডেপথ অ্যানালিসিস ছিল না। সে মোটামুটি একটা আবেগের ওপর, একটা আন্দাজের ওপর ট্রেড নিয়েছে, এবং ট্রেড নেওয়ার পর দেখা গেল ঢাকা এবং বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশি টাকার মান ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, এবং এই ট্রেডের ফলে শুভর ইতিমধ্যেই বেশ কয়েকশো ডলার লস হয়ে গেছে। আর অপরদিকে কাবিলা যখন ট্রেডটি করছিল ইউরো ইউএসডি পেয়ারে, তখন তার কাছে অ্যানালিসিস ছিল, তার কাছে ইনপুট ছিল আগামী সময়ে আমেরিকান ডলারের তুলনায় ইউরো যথেষ্ট মজবুত হবে, যথেষ্ট শক্তিশালী হবে। কাবিলা এটা কি করে জানলো? কারণ কাবিলা শুধুমাত্র দেশের রাজনীতি নয়, দেশের সাথে সাথে বিশ্ব রাজনীতি, বিশ্বের ইকোনমিক্স, জিও পলিটিক্স সমস্ত বিষয় নিয়ে সে অবগত রয়েছে। সবসময় এই বিষয়গুলো নিয়ে সে আপডেটেড থাকে। আর ঠিক এই কারণেই কাবিলার মতন এক শ্রেণীর ট্রেডাররা বা এক শ্রেণীর ইনভেস্টররা প্রচুর মুনাফা করতে পারেন মার্কেটে। আরেকদিকে শুভর মতন এক শ্রেণীর মানুষ যারা ট্রেডিং এর খুঁটিনাটি তো খুব ভালোভাবে বোঝেন, কিন্তু তারপরেও তারা লস করে ফেলেন। আর এর জন্য ফরেক্স ট্রেডিং এর সময় যে পেয়ারগুলো আপনি নির্বাচিত করছেন, আপনাকে জানতে হবে সেই পেয়ারের কারেন্সিগুলো কোন দেশের, এবং সেই দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নীতি আপনার ট্রেডিং সিদ্ধান্তকে কতখানি প্রভাবিত করতে পারে। ভিউয়ার্স বন্ধুরা, তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার, যেখানে আপনি বিভিন্ন মুদ্রার মূল্য পরিবর্তনের মাধ্যমে প্রফিট কামাতে পারেন। মেজর, ক্রস এবং এক্সোটিক পেয়ার সহ বিভিন্ন ধরনের মুদ্রার পেয়ার রয়েছে, যেগুলোতে আপনি ট্রেড করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার কনটেক্সটে আপনার জন্য সঠিক ফরেক্স মার্কেটের সময়সূচি এবং ট্রেডিং এর সেশনগুলো সম্বন্ধে আমরা জানলাম, যার ফলে আপনি সহজেই আপনার নিজের সুবিধা মতন কখন ট্রেড করতে হবে তা নির্ধারণ করতে পারবেন, ফরেক্স ব্রোকার নির্বাচন করতে পারবেন, এবং ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলোকে জেনে বিভিন্ন ফান্ডামেন্টাল বিষয়গুলোকে কাজে লাগিয়ে প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। ভিউয়ার্স বন্ধুরা, আপনি যদি ভিডিওর এই পর্ব পর্যন্ত আমাদের সাথে থেকে থাকেন, তাহলে আপনার প্রিয় চ্যানেল অর্থাৎ ইনকাম চ্যানেলের কাজ, ইনকাম চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওগুলোকে আরো বেশি করে শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে, সেই সমস্ত আত্মীয় পরিজনদের সাথে যারা মার্কেটের ব্যাপারে জানতে এবং শিখতে আগ্রহী রয়েছেন বাংলা ভাষায়, নিজের মাতৃভাষায়। ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের কাছে আজকের মতন আমি বিদায় চেয়ে নিচ্ছি। খুব শীঘ্রই আগামী দিনে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনার সাথে কথা বলার অঙ্গীকার নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।